মোটিভেশনাল অ্যান্ড লার্নিং। মোটিভেশন অ্যান্ড লার্নিং অভিরুচন ও শিক্ষা। যে কোনো উদ্দেশ্য সাধনের জন্য ব্যক্তির মনে উৎসাহ, উদ্দীপনা এবং কর্মস্পৃহা জাগিয়ে তোলা কার্য হচ্ছে অভিরুচন। অভিরুচন হচ্ছে শিক্ষা আহরণের একটা প্রাণশক্তি। অভিরুচন শিক্ষণের স্বতঃস্ফূর্ত করে তোলে। এটি ব্যক্তির ক্রিয়া ও প্রচেষ্টা সংক্ষিপ্ত ও সহজ করে তোলে। সুতরাং সংক্ষেপে বলা যায়, অভিরুচন হচ্ছে শিক্ষার ক্ষেত্রে কার্যকরতা একটা প্রধান কারণ। ছাত্রছাত্রীর মনো অভিরুচন সৃষ্টি করতে হলে শিক্ষক নানান ধরনের সাহায্য নিতে পারেন। ক. প্রশংসা ও দোষারোপ করা। প্রশংসা এবং দোষারোপ করা। ক. পুরস্কার ও শাস্তি প্রদান। গ. প্রতিদ্বন্দ্বিতা। ঘ. সহযোগিতা। উম. শিক্ষকের ব্যক্তিগত। চ. শ্রাবণ দর্শন ও সরঞ্জামের ব্যবহার। চ. ব্যক্তি বিভিন্ন মনে রেখা শিক্ষা পদ্ধতি ব্যবহার। গ. কর্মের মাধ্যমে শিক্ষা। শিক্ষণের পদ্ধতি প্রধানত দুটি। একটি হলো প্রচেষ্টা ও বল পদ্ধতি, অন্যটি হলো অন্তর্দর্শন পদ্ধতি। এর সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো। প্রচেষ্টা বল পদ্ধতি। মনোবিজ্ঞানী ত্রানড্রাইক হচ্ছেন এই পদ্ধতির উদ্ভাবক। এই পদ্ধতি অনুসারে প্রচেষ্টা ও বল পদ্ধতির বাহিরে আমরা সমগ্র পরিস্থিতি প্রথমে ভালোভাবে অনুধাবন করা উচিত। অর্থাৎ আমরা কোনো কাজ সম্পাদন করতে হলে তার পরিস্থিতি অন্তর্দর্শনের দ্বারা সঠিকভাবে বিবেচনা করা উচিত। তখনই আমরা এই কাজটি শুদ্ধভাবে সম্পন্ন করা পারে। এছাড়াও আরেকটি পদ্ধতি হচ্ছে অনুকরণ পদ্ধতি। অন্যের আচরণ অনুসরণ করার নাম হচ্ছে অনুকরণ। ছোট ছেলেমেয়েরা কোনো কথা বুঝে শেখার চেয়ে অনুকরণ করে শিখে। অবশ্যই অনুকরণ কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অর্থাৎ জীব জন্তু বা পাখির মধ্যেও দেখা যায়। অনুকরণ দুই প্রকার। আমরা সচেতনভাবে যখন অন্যকে অনুকরণ করি তখন তাকে সচেতন অনুকরণ বলে। অন্যতম কখনো আমরা না জেনে অন্যের কথা বলার ভঙ্গি, হাঁটার ভঙ্গি বা আদি অনুকরণ, এগুলোকে স্বতঃস্ফূর্ত অনুকরণ বলা হয়।